অশ্লীলতা এমন জায়গায় যে পৌঁছাইছে, গল্পে না গানের মধ্যে অশ্লীলতা। ছবির মাধ্যম দিয়ে মানুষের জীবন সংস্কার করতাম। আপনি সাংবাদিক না হয়ে দর্শক হয়ে বলেন, এখনকার চলচ্চিত্র আমি মনে করি ওয়ান টাইম ইস্যু। অযথা মানুষের শত্রু হতে চাই না। সত্যর পথ ধরে চলচ্চিত্র মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। চলচ্চিত্র হচ্ছে মানুষের জীবন সংস্কারের হাতিয়ার। মানুষের জীবনের ঘাত প্রতিঘাত পরিস্ফুটনের মাধ্যমে সত্যর পথ ধরে চলচ্চিত্র মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। এই চলচ্চিত্রকে বিকৃত যারা করছে তাদের আমি নাম বলতে চাই না, অযথা মানুষের শত্রু হতে চাই না। তো এই যে বড় মাধ্যম, মানুষের আমরা একটা বড় দায়িত্ব নিয়ে চলতাম যে আমরা ছবির মাধ্যম দিয়ে মানুষের জীবন সংস্কার করতাম। মানুষ নিজের ভুল কিন্তু নিজে বোঝা যায় না, কিন্তু আমরা চলচ্চিত্রের মাধ্যম দিয়ে, গল্পের মাধ্যম দিয়ে আমরা সেই ভুলটাকে ধরাই দিতাম যে তুমি এইটা করছো, এটা করো না। যেমন অশ্লীল আমার ছবির গান আপনাকে বললাম যে পৃথিবীর যত সুখ, তারপরে আরেকটা গান আছে হাওয়ায় হাওয়ায় দোলনা ধরে সুরের মেলা মেলে, তোমার মনের উঠান লেপে দেবো সাজিয়ে দেবো ফুলে। গানের কথার মধ্যে কোনো অশ্লীলতা নাই, কিন্তু যখন অশ্লীলতা আসলো, গানেও অশ্লীলতা আসলো। মানে গল্পে তো অশ্লীলতা আছে, গানে কিভাবে অশ্লীলতা? গানের কথার মধ্যে আমার হৃদয় যমুনায় জোয়ার আইসেছে হাই, পানিতে নেভে না করি কি উপায়, বুকেরও কাপড় থাকে না বুকে, একই জ্বালা আমার সারা অঙ্গে। তো অশ্লীলতা এমন জায়গায় যে পৌঁছাইছে, গল্পে না গানের মধ্যে অশ্লীলতা। তাহলে পারে আমরা কিভাবে একটা ভালো জিনিস আশা করব? এখন যে ছবিগুলো রিলিজ হচ্ছে এগুলার মধ্যে তো কোনো গল্প নেই, কোনো গল্প পাবেন না। আপনি নিজে দর্শক হন, আপনি সাংবাদিক না হয়ে দর্শক হয়ে বলেন। এই যে আপনি বরবাদ ছবির কথা বললেন, আমি তো কোনো গল্প খুঁজে পেলাম না। আপনি প্রিয়তমায় আমি কোনো গল্প খুঁজে পাইনি। এর তো গল্প কোথায়? গল্প হচ্ছে মেন মেরুদণ্ড। আমি যেই স্টেজের উপরে নাচবো, যে প্ল্যাটফর্মে নাচবো, এই প্ল্যাটফর্ম যদি দুর্বল হয় তাহলে তো নাচতে যে আমি মাজা ভেঙে পড়ে যাব। এটা যারা বানাচ্ছে তারা হয়তো বা পয়সা কামানোর জন্য বানাচ্ছে। আমি বলবো ব্যবসা দিক তাকাই বানাচ্ছে, যে এই টাইপের ওয়ান টাইম টিস্যু, যেমন টিস্যু তো আমরা ওয়ান টাইম ইউজ করি, এসব ছবি হচ্ছে ওয়ান টাইম ওয়াইজ। এই ছবি আপনার এক সপ্তাহ, 15 দিন, 20 দিন খুব মানুষের মুখে মুখে থাকবে, এটার গানও থাকবে। আর এই 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 পরবর্তীতে দেখবেন 1 মাসের মধ্যে সবাই ভুলে যাবে, কারণ এটা যে ওয়ান টাইম ইস্যু। এখনকার চলচ্চিত্র আমি মনে করি ওয়ান টাইম ইস্যু, কিন্তু আমাদের চলচ্চিত্র আপনি কেন, আপনার ছেলেরাও মনে রাখবে, এই গান মনে রাখবে, এই গল্প মনে রাখবে। প্রেম, ভালোবাসা। আমার ছবিতে আমি ভালোবাসা দেখাইছি। ভালোবাসাটাকে হঠাৎ করে বাংলা ছবিতে দেখা যায় যে ভালোবাসা হলেই গান শুরু হয়ে গেল। এটা কি? ভালোবাসাটাকে এবং সুন্দরভাবে নার্সিং করে আমরা নিয়ে যেতাম, যে ধাপ করে ভালোবাসা, এটা অড লাগে, দেখতেও অড লাগে। সিনেমা একটা বড় মাধ্যম, বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মকে তো আমরা কলুষিত করতে পারি না। তো এখন তো এই প্ল্যাটফর্মকে কলুষিত করা হচ্ছে। দর্শক, আপনাদের বলি যে আপনাদের অনেক বুদ্ধি, অনেক অভিজ্ঞতা। আপনাদের অভিজ্ঞতার থেকে আপনারা ভালো ছবি হলে দেখেন, ভালো চলচ্চিত্র দেখেন, সমাজকে এই কুসংস্কার থেকে বাইরে রাখেন এবং নিজের পরিবারকে বাঁচান, পার্শ্ববর্তী পরিবার এবং দেশকে বাঁচান, চলচ্চিত্রকে বাঁচান, সঙ্গীতকে বাঁচান, সাহিত্যকে বাঁচান। এই সাহিত্য, এই চলচ্চিত্র আমাদের জীবনের একটি খোরাক, একটা বিনোদন। এই বিনোদনকে আপনারা জবাই করবেন না। আপনি ভালো ছবি হলে আপনারা ভালো বলবেন, খারাপ ছবি হলে খারাপ বলবেন। সাদাকে সাদা বলা শিখুন, কালোকে কালো বলা শিখুন, এবং দেখবেন আবার সৃষ্টি হবে, সে চলচ্চিত্র স্বর্ণযুগ। সব কিছু নির্ভর করে আপনাদের উপরে, দর্শকের উপরে। দর্শক যদি ভালোভাবে এইটাকে নেয়, ভালো জিনিসকে গ্রহণ করে, অবশ্যই চলচ্চিত্রের ডিরেক্টর এবং প্রডিউসাররা ভালো জিনিস বানাবে। অনেকে কিন্তু বসে আছে ভালো কিছু দেখার জন্য, কিন্তু আমরা দিতে পারছি না। আপনাদের চাহিদা হলে আমরা অবশ্যই আবার ফিরে আসব, অবশ্যই আমরা দিব ভালো চলচ্চিত্র। ধন্যবাদ সবাইকে।